হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আর আমার ছেলে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা ডাইরেক্ট শুরু করলাম একদম বিছানা থেকে। আমি আর আমার ছেলে শুয়ে দেখো কত গল্প করছে, এদিকে কী বলছে, হাসাহাসি করছে, আমার সঙ্গে কথা বলছে। আমার ছেলে শিখে গেল, আমার ছেলে তো বড় হয়ে গেছে, কথা বলতে শিখে গেছে, সমস্ত কিছু বুঝে গেছে, কোথায় ব্যথা পায় না পায় সমস্ত কিছু দেখাতেও শিখে গেছে। আর কি চাই, ঘুম থেকে উঠে পড়েছে জলদি। তারপর রোজকার কাজের মতো ওকে আঙুল দিয়ে ব্রাশ করানো শুরু হয়ে গেছে। 6টা দাঁত বেরোলো, এখন ওকে ব্রাশ করাই না। ওদিকে ওর মামি দেখো ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। তারপর এখানে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ তোমার ছেলে কোনো মতে খাবে না, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। তারপর দেখো বাইরের মুখটা দেখতে পেয়েছে, হাসি দেখো মুখের। ওইদিকে ওর মামি ডাকছিল, পাশের বাড়ির মামি আছে, ডাকছিল। দেখো কোন দিকে যাবে দেখাতে শিখে গেছে। ওই দিকে মা জিজ্ঞেস করছিল কোন দিকে যাবে শোনো, বলছে ওই যে। ওই একটু কথা বলতে শিখেছে। তারপর আমার ছেলেকে বাড়ির ভেতরে ঢুকিয়ে ভালো করে জামা প্যান্ট চুল আঁচড়ে একটা থলির মধ্যে ওর জিনিসপত্রগুলো, জলের বোতল আর একটা জামা প্যান্ট, একটা কাপড়, মায়ের ফোনটা সমস্ত কিছু রেডি করে দিলাম। ও যেহেতু এখন দাদাদের বাড়িতে খেলতে যাবে, আমাকে টাটা বলে খেলতে চলে যাচ্ছে। দেখো হাতটা ঘুরিয়ে টাটা দেখাতেও শিখে গেছে। এখনও অনেক কিছু শিখে গেছে কিন্তু। তো চলো, ও টাটা বলে চললো দাদাদের বাড়িতে। আমরাও ততক্ষণ আমি আমার বৌদি কাজগুলো সেরে নিই, আগে পেট পুজোটা সেরে নিই। তারপর আমার ছেলের খাবারটা রোজকার মতো রেডি করে রেখে দিচ্ছি, যখন আসবেও তখন খাইয়ে দেবো। আমি রেডি করে সমস্ত কিছু রেখে দিই। আমার ছেলে বাড়িতে নেই তো কী হয়েছে, কিন্তু দেখো পশুগুলো খুব ভালো, ছাগলগুলো কী সুন্দর, ওদের সঙ্গে আমার ছেলের সঙ্গে কিন্তু দেখা করতে চলে এসেছি। ও যখন রোজ খায় তখন কিন্তু এই ছাগলগুলো আসে। তো আমার ছেলে বাড়িতে নেই, কী আছে, ওরা ঠিক এসে দেখা দিয়ে গেছে। তারপর ছেলে বাড়িতে এসে পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও সেই ভিডিওটা আর করা হয়নি। আর বৌদি এদিকে শরবত করে দিচ্ছে, বাবা আসবে তো খাবে। আর দেখো ছেলে ঘুমিয়ে গেছে, আর সেটাকেও একটু ভিডিও করে নিচ্ছি। আর আজকে রান্না হয়েছিল আমাদের মাছের ঝোল আর ভাত, আর কিছু সেরকমভাবে হয়নি। তার জন্য আমি ভাবলাম একটু বড়া ভেজে দিই, তাহলে খেতে একটু ভালো লাগবে। ততক্ষণে বড়াটা ভেজে নিচ্ছি। তো আমার ছেলে যতক্ষণ ঘুমোচ্ছে, তাহলে আমি নিজে খাবারটা খেয়ে নিই, তাহলে উঠলে পরে ওকে একটু খাওয়াতে সুবিধা হবে। এই দেখো বড়া ভাজাগুলো নিয়ে বসে পড়েছি খেতে। তো আমার ছেলে যখন উঠেছিল আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ ওকে খাওয়াতে হচ্ছিলো আর সবাই ঘুমিয়ে পড়েছিল। আর এই দেখো ঘুম থেকে আমি উঠেছি, এক রাত হাসি নিয়ে, কি মুখে হাসি বাবারই। তো এইও বাসনগুলো এখানে সাজিয়ে রাখবো। তার আগে বাইরেটা দেখে নিই, এখনও বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমে গেছে। কারণ যখন ঘুমোতে গেছিলাম তখন দেখলাম কি বৃষ্টিটা পড়ছে, এখন দেখছি না সেরকমভাবে পড়েনি। তো ঘুম থেকে উঠেছি, বাসন টাসন রেখে নিয়ে এখন চা নিমকি আমি আমার মা খেতে বসে পড়েছি। আমার ছেলে মামির সাথে এখন ঘুমোচ্ছে, আর টিভিটা চালিয়েছি দেখো। আর দেখো ঘুম থেকে উঠেছি যখন, গোটা বিছানা একদম নষ্ট করে দেয়, কত দুরন্ত হয়ে গেছে, কিচ্ছু ভালো রাখে না। আর আমার মামি নয়, আর ছেলের মামি আটা মেখে নিচ্ছে, যেহেতু মেঘের অবস্থা ভালো নয়, কখন লাইন চলে যাবে তার ঠিক নেই। তার জন্য এই দেখো টিভি দেখছে, আগে মুড়িটা দিয়ে দাও তারপর টিভিটা দেখবে আবার শান্তিতে। আমি বলছি এদিক থেকে, তো মুড়ি বললো আগে খেয়ে নিই তারপর করবো, না হলে আগে পেটটা শান্তি করে নিই তারপর রুটিটা করা যাবে। চপ মুড়ি খেয়ে নিচ্ছি। আর আমার ছেলেকেও ওইদিকে মুড়ি দিয়ে দিয়েছি। ও এখন কুড়িয়ে মানে কুড়িয়ে কি আঙুলে করে একটা করে তুলে খেতে শিখে গেছেন। তার জন্য ওকেও দিয়ে দিই, ও খায় আমিও খাই, সবাই শান্তিতে বসে থাকে, খাই আরাম করে, বাস। তারপরে এদিকে বাবা চলে গেছিলো তখন বাজার, কতগুলো জিনিস আনবার ছিল। তো বাবার জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি, মারও সেই জিনিসগুলো নিয়ে রেখে দিচ্ছি ভালো করে। তো আজকের ভিডিও আমি এতটাই করেছি। আর তারপর বাবা যখন বিস্কুট এনেছিলো না, বিস্কুটগুলো ডিবাতে ঢালতে দেখো একটা বিস্কুট নিজে খেয়েও নিচ্ছি, সেটাকে আরও ভিডিও করে নিচ্ছি। ছেলের দুষ্টুমির সাথে মা নিজের ভিডিও করে নিচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করব। যদি আজকের ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো।